দুনিয়ার মানুষ যারা রসুলকে চিনে নাই, দুনিয়ার মানুষ যারা রসুলকে সম্মান নিয়ে টানাটানি করেছে, রসুলের সম্মানের চাদর ধরে যারা টানাটানি করেছে, তারা হাসরের ময়দানে দেখবে রসুল মাকামে মাহমুদের মধ্যে আরোহণ করবে, এই চেয়ারের মধ্যে বসবে। তখন তারা বলবে, হায় হায় হায়, আমরা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি, কেন রসুলকে চিনি নাই, কেন রসুলকে মহব্বত করি নাই, কেন সুন্নিদের মতো রসুলের আশেক হই নাই। তারা আফসোস করবে সেই দিন, কিন্তু কোনো লাভ হবে? জোরে বলেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। রসুল এমন রসুল, যেই রসুল বলেছে মেশকাত শরীফের 515 পৃষ্ঠার মধ্যে আছে, ওয়ানাল হাশিরু ইউহশারুন নাসু আলা কদামাইয়া, আমরা দুনিয়ার মানুষ, হাসরের ময়দান অনেক ভয়াবহ হবে। হাসরের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে, যেই ময়দানের মধ্যে সমস্ত মানুষগুলা হাই হাই করবে, যেই মানুষগুলা সমস্ত মানুষগুলা টেনশনের মধ্যে পড়ে থাকবে কি হবে, যেই মানুষগুলা নিজের ঘামের মধ্যে ডুব দিতে থাকবে, যেই মানুষগুলা নিজের ঘামতে ঘামতে সূর্যটা মাথার উপরে থাকবে, যেই মানুষগুলা ঘামের মধ্যে ভাসতে থাকবে। কিতাবের মধ্যে আসছে হাত্তা ইয়াবলুগুল আরাকু নিসফাল উযুন, ঘাম হবে কানের লতি পর্যন্ত। জোরে কর না, আল্লাহু আকবার বলে। ঘাম হবে কানের লতি পর্যন্ত, ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। এমন একটা কঠিন মুহূর্তে সবাই চিন্তা করবে কখন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবে। আমরা যদি জান্নাতি হই তাহলে জান্নাতি দিবে, যদি জাহান্নামে হই তাহলে জাহান্নামে দিয়ে দিবে। তা কখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবে, সবাই সেই অপেক্ষা করবে। ওই মুহূর্তে, যেই মুহূর্তে এত ভয়াবহ অবস্থা হবে, দুনিয়ার কেউ আপনাকে পরিচয় দিবে না, আপনার বন্ধু আপনাকে পরিচয় দিবে না। আপনি আপনার স্ত্রীর সঙ্গে 50 বছর 60 বছর 70 বছর সংসার করছেন, স্ত্রী আপনাকে চিনবে না, পরিচয় দিবে না। সন্তানকে নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছেন, নিজের অর্থ ব্যয় করে সন্তানকে মানুষ করেছেন, সন্তান আপনাকে পরিচয় দিবে না। এমন ভয়াবহ মুহূর্তে, যেই মুহূর্তটা এত ভয়াবহ, ওই মুহূর্তটা রসুল বলছে আমি নবীর নবুয়তের কদমের নিচে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে নবীর দরকার আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? নবীজিকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি, রসুলকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি, কারণ বিপদে যিনাকে পাবো তিনি হচ্ছেন নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু বিশ্বে নয়, সৃষ্টিতেও যাহার নেই তুলনা, ঠিক কিনা বলেন? শুধু বিশ্বে নয়, সৃষ্টিতেও যাহার নেই তুলনা, তিনি কে? তিনি নবী মুহাম্মদ, আমরা তার দিওয়ানা। তিনি নবী মুহাম্মদ, আমরা তার দিওয়ানা। শুধু বিশ্বে নয়, সৃষ্টিতেও যাহার নেই তুলনা, তিনি নবী মুহাম্মদ, আমরা তার দিওয়ানা। তিনি নবী মুহাম্মদ, আমরা তার দিওয়ানা। অরে যে যুগে জুলুমে মানুষ করত আহাজারি, সেই যুগেতে এলেন হয় মুক্তির দিশারি, নবীজি মুক্তির দিশারি, ঠিক কিনা বলেন না? যে যুগে জুলুমে মানুষ করত আহাজারি, সে যুগেতে এলেন হয় মুক্তির দিশারি, নবীজি মুক্তির দিশারি। এ পারে নয় ও পারেও যাহার নেই তুলনা। আল্লাহু আকবার বলেন না? এ পারে নয় ও পারেও যাহার নেই তুলনা, তিনি নবী মুহাম্মদ, আমরা তার দিওয়ানা। তিনি নবী মুহাম্মদ, আমরা তার দিওয়ানা। শুধু বিশ্বে নয়, সৃষ্টিতেও যাহার নেই তুলনা। নবীর মতো কেউ আছে? নবীর মতো কেউ নাই, নবীর মতো কেউ নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আইয়ুকুম মিসলু, তোমরা কে আছো আমার মতো? সুবহানাল্লাহ বললেন না? রসুল বলছেন সাহাবীদেরকে, আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো?
সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো কেউ নাই, আপনার মতো কেউ হয় নাই, হবেও না। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য বলছে, শায়ের বলছে, শুধু বিশ্বে নয় সৃষ্টিতেও যাহার নেই তুলনা, তিনি নবী মুহাম্মদ আমরা তার দিওয়ানা, তিনি নবী মুহাম্মদ আমরা তার দিওয়ানা। ওরে আবু বকর উমর উসমান ধন্য যে হায়দার, আমরা সবাই ধন্য হলাম উম্মতে যে তাহার, উম্মতে যে তাহার। নবীর উম্মত হইয়া ধন্য কিনা বলেন? নবীর উম্মতে আমরা ধন্য, এই কারণে ধন্য, অন্যান্য নবী রাসূলগণ আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আরজি জানিয়েছেন, আর আমরা না চাইতে এত বড় নেয়ামত পেয়েছি বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার তো কথা বলেন না, হুজুর একটু বড় আলোচনা করবে, আপনি চুপ করে থাকলে হবে? এত দূর থেকে আসছে, সুদূর কুমিল্লা থেকে, কথা বলবেন না যান। তো মহাব্বতের মানুষ, সুন্নিরা মহাব্বতের মানুষ, ঠিক কিনা বলেন না? সুন্নিরা বড় আন্তরিক মানুষ, তারা ভালোবাসা দিতে জানে, নিতেও জানে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা কথা বলবো তো ইনশাআল্লাহ। মেহমান দাওয়াত দিয়ে যদি আপনারা কথা না বলেন তাহলে মেহমান তো কষ্ট পাবে। তো এই জন্য আমি গজলটা শেষ করে দিচ্ছি, হুজুরকে বসায় রেখা, ভাইজানকে বসায় রেখে এতক্ষণ কথা বলবো না। তো যে গজলটা বলতেছিলাম, শায়ের বলছে কি, আবু বকর উমর উসমান ধন্য যে হায়দার, আমরা সবাই ধন্য হলাম উম্মতে যে তাহার, উম্মতে যে তাহার। এ জাহানে নয় দু জাহানেও যাহার নেই তুলনা, এ জাহানে নয় দু জাহানেও যাহার নেই তুলনা। তিনি কে বলেন? তিনি নবী মুহাম্মদ আমরা তার দিওয়ানা, তিনি নবী মুহাম্মদ আমরা তার জীবানা, তিনি নবী মুহাম্মদ আমরা তার দিওয়ানা। और সর্বোত্তম জীবন পেলাম যার সিলায়াত, সর্বোত্তম জীবন পেলাম যার সিলায়াত। তিনি উম্মতের নয় শুধু সব নবীদেরও তাজ, সব নবীদেরও তাজ। তার হাত তোলে বলেন ঠিক কিনা? সর্বোত্তম জীবন পেলাম যার সিলায়াত, তিনি উম্মতের নয় শুধু সব নবীদেরও তাজ, সব নবীদেরও তাজ। এ পারে নয় ও পারেও যাহার নেই তুলনা, এ পারে নয় ও পারেও যাহার নেই তুলনা। তিনি নবী মুহাম্মদ আমরা তার দিওয়ানা, তিনি নবী মুহাম্মদ আমরা তার দিওয়ানা। আমাদের নবীজি সবচাইতে উত্তম দুনিয়ার জমিনেও ছিলেন, এবং কি হাসরের ময়দানও আমাদের নবীজি সবচাইতে সম্মানের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহর পরে যিনার স্থান তিনি হচ্ছে আপনার আমার নবী। সুবহানাল্লাহ কইতেন না? এই যে ময়দানে মাহশার আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন, শুধুমাত্র আপনার আমার নবীর সম্মান দেখানোর জন্য সাজিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমরা আমল করি, যদি আমলের বদৌলতে আমরা যদি জান্নাতি হই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইন্তেকালের পরে সরাসরি জান্নাতে দিলে পারতো, ঠিক কিনা বলেন না? আমাদেরকে সরাসরি জান্নাতে দিলে পারতেন। আমরা যদি নেক কাজ না করতে পারি, আমরা যদি বদ কাজ করে বেশি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ইন্তেকালের পরেও আমাদেরকে সরাসরি জাহান্নামে দিলে পারতো বন্ধু। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা করেন নাই, করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান সাজিয়েছে। দুনিয়ার মানুষ যারা রসুলকে চিনে নাই, দুনিয়ার মানুষ যারা রসুলকে সম্মান নিয়ে টানাটানি করেছে, রসুলের সম্মানের চাদর ধরে যারা টানাটানি
টানাটানি করেছে, তার হাসরের ময়দানে দেখবে রসুল মাকামে মাহমুদের মধ্যে আরোহণ করবে, এই চেয়ারের মধ্যে বসবে। তখন তারা বলবে, হায় হায় হায়, আমরা নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি, কেন রসুলকে চিনি নাই, কেন রসুলকে মহাব্বত করি নাই, কেন সুন্নিদের মতো রসুলের আশেক হই নাই। তার আফসোস করবে সেই দিন, কিন্তু কোনো লাভ হবে? জোরে বলেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। রসুল এমন রসুল, যে রসুল বলেছে মেশকাত শরীফের 515 পৃষ্ঠার মধ্যে আছে, ওয়ানাল হাসিরু ইউহশারুন নাসু আলা কাদামাইয়া, আমরা দুনিয়ার মানুষ, হাসরের ময়দান অনেক ভয়াবহ হবে। হাসরের ময়দান এমন একটা কঠিন ময়দান হবে, যেই ময়দানের মধ্যে সমস্ত মানুষগুলা হাই হাই করবে, যেই মানুষগুলা সমস্ত মানুষগুলা টেনশনের মধ্যে পড়ে থাকবে। কি হবে? যেই মানুষগুলা নিজের ঘামের মধ্যে ডুব দিতে থাকবে, যেই মানুষগুলা নিজের ঘামতে ঘামতে সূর্যটা মাথার উপরে থাকবে, যেই মানুষগুলা ঘামের মধ্যে ভাসতে থাকবে। কিতাবের মধ্যে আসছে, হাত্তা ইয়াবলুগুল আরাকু নিসফাল উযুন, ঘাম হবে কানের লতি পর্যন্ত। জোরে কর না, আল্লাহু আকবার বলে। ঘাম হবে কানের লতি পর্যন্ত, ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। এমন একটা কঠিন মুহূর্তে সবাই চিন্তা করবে, কখন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবে। আমরা যদি জান্নাতি হই তাহলে জান্নাতি দিবে, যদি জাহান্নামে হই তাহলে জাহান্নামে দিয়ে দিবে। তা কখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবে, সবাই সেই অপেক্ষা করবে। ওই মুহূর্তে, যেই মুহূর্তে এত ভয়াবহ অবস্থা হবে, দুনিয়ার কেউ আপনাকে পরিচয় দিবে না, আপনার বন্ধু আপনাকে পরিচয় দিবে না। আপনি আপনার স্ত্রীর সঙ্গে 50 বছর, 60 বছর, 70 বছর সংসার করছেন, স্ত্রী আপনাকে চিনবে না, পরিচয় দিবে না। সন্তানকে নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছেন, নিজের অর্থ ব্যয় করে সন্তানকে মানুষ করেছেন, সন্তান আপনাকে পরিচয় দিবে না। এমন ভয়াবহ মুহূর্তে, যেই মুহূর্তটা এত ভয়াবহ, ওই মুহূর্তটা রসুল বলছে আমি নবীর নবুয়তের কদমের নিচে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে নবীর দরকার আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? নবীজিকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি, রসুলকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি, কারণ বিপদে যিনাকে পাবো তিনি হচ্ছেন নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত।